সুপ্রভাত, আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুন্তলস ডায়েরির একটি নতুন ব্লগে। আজ 4 ফেব্রুয়ারি মঙ্গলবার। আপনাদের জানাতে চাই এবং অনুরোধ করতে চাই, আমি এই মুহূর্তে অ্যাক্টিভলি ব্লগিং করছি। এটা আমার চ্যানেল, তো আমার এটাই রিকোয়েস্ট, আপনাদের সকলের কাছে সাপোর্টও বলতে পারেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের কন্টেন্ট ভিজিট করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন এবং অবশ্যই ফিডব্যাক দেবেন। এই ফিডব্যাকগুলি আমাকে হেল্প করবে গ্রো করার জন্য। যারা আপনারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা জানেন আমি গত 2 তারিখ 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন চেষ্টা করেছিলাম। আমি যেহেতু অনেকদিন কলকাতাতে নেই, তাই আমি চেষ্টা করেছিলাম যে অরেঞ্জ লাইন যেটা নতুন হয়েছে কলকাতাতে, মেট্রোর অরেঞ্জ লাইন, কলকাতা মেট্রোর, সেটা এক্সপ্লোর করব, নিজেও দেখব এবং আপনাদেরও দেখাবো। কিন্তু সমস্যা হলো ওটা সানডে ছিল, সানডে অরেঞ্জ লাইন বন্ধ থাকে। তাই আমি চেষ্টা করছি যে আজকে একবার ট্রাই করার, যে মেট্রো লাইনটা ট্রাই করব, একবার দেখব কোন কোন স্টেশন, কতক্ষণ টাইম লাগছে, কত টাকা ভাড়া, এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব। এবং প্রত্যেকটা যে স্টেশন আছে সেই স্টেশনের থেকে কোন কোন জায়গা ক্যাটার করে সেটাও আমি আপনাদেরকে জানাবো অ্যাকর্ডিংলি। তো দেখতে থাকুন এই ব্লগটা, আশা করি ইনফরমেটিভ হবে। আমি যাচ্ছি কবি নজরুল মেট্রো স্টেশনে, যেটা কলকাতা মেট্রোর ব্লু লাইনে আছে, সেটাতে করে যাব কবি সুভাষ। এসে গেছি কবি নজরুল মেট্রো স্টেশনে, অফিস টাইমের কবি নজরুল স্টেশন, স্বাভাবিক ভিড়, খুব ব্যস্ততা। আপনাদের জানিয়ে রাখি, আমি কবি নজরুল মেট্রো স্টেশনে আছি। আমার এখানে কলকাতা থাকাকালীন আমার কাছে একটা কার্ড ছিল, মেট্রোর স্মার্ট কার্ড, কিন্তু সেটা তো অনেক দিন ইউজ না হওয়াতে ওটা ইনভ্যালিড হয়ে গেছিলো। কিন্তু আমি আবার রিচার্জ করলাম, ওটা আবার চালু হয়ে গেল। তো সুতরাং আপনারা যদি কারোর এরকম কার্ড থাকে এবং কিছুদিন নট ইউজে থাকে, তার মানে আপনারা এটা ভাববেন না যে কার্ডটা নষ্ট হয়ে গেছে। আপনারা আবার রিচার্জ করলেই কার্ডটা চালু হয়ে যাবে। আমি 100 টাকার রিচার্জ করলাম, আমাকে 105 টাকা দিল। এবার এটা নিয়ে আমি ট্রাভেল করব, এই কবি নজরুল থেকে কবি সুভাষে যাব। চলেছি, দেখা যাক কখন ট্রেন আসে। যথারীতি ওদিকের প্ল্যাটফর্ম ভিড় আছে, কারণ ওদিক দিয়ে যে ট্রেনটা, সেই ট্রেনই যায় হচ্ছে আপনার কলকাতার দিকে, আর এদিকের প্ল্যাটফর্ম অবভিয়াসলি খালি। ট্রেন এসে গেল কবি সুভাষ মুখে, ট্রেন এটাতে আমি কবি সুভাষে যাব। এসে গেলাম কবি সুভাষ মেট্রো স্টেশনে, এবার আমি যাব অরেঞ্জ লাইনে। আপনাদেরও দেখাবো কিভাবে কোথা দিয়ে যায় অরেঞ্জ লাইনে। এটা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমি বেরোচ্ছি, দেখি কীভাবে যাওয়া যায়। আপনাদের দেখিয়ে দিই যে যারা দমদমের দিকে যাবে তারা কোন জায়গাটা দিয়ে যাবে, আর যারা বেরিয়ে যাবে, বেরিয়ে অরেঞ্জ লাইনে যাবে, তারা কোথা দিয়ে যাবে। এই দেখুন, এখানে দমদম লেখা আছে, তারা এখান দিয়ে যাবে। আর যারা মনে করবে বেরিয়ে যাবে, তারা এখান দিয়ে বেরোবে। আমি কবি সুভাষ মেট্রো স্টেশনে বেরিয়ে গেছি। এবার আপনাদের দেখিয়ে দিই এখান থেকে অরেঞ্জ লাইনটা কোন দিকে। আপনারা যেই বেরোবেন, বেরোলেই দেখবেন বাঁদিকে অরেঞ্জ লাইনের বোর্ড দেওয়া রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে রবি যাওয়ার টাইমও দেওয়া রয়েছে। রবি মানে হেমন্ত মুখোপাধ্যায়, আর এই হচ্ছে এন্ট্রান্স। অর্থাৎ আপনারা এখান দিয়ে বেরোবেন, বেরিয়ে এসে এই বাঁদিকে আপনার রবি যাওয়ার লাইন বা অরেঞ্জ লাইন। চলুন যাওয়া যাক। আমিও এই প্রথম যাচ্ছি, আমি এর আগে অরেঞ্জ লাইনে যাইনি। নিচে চলে এলাম, এটা অরেঞ্জ লাইনের কাউন্টার সোজাসুজি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় ডিটেলস দেওয়া রয়েছে, এখান দিয়ে ঢুকতে হবে। এন্ট্রি করলাম, এই এন্ট্রি গেট। এই আমি মেট্রো স্টেশনের ভেতরে ঢুকলাম এখান দিয়ে। এবার আপনাদের দেখিয়ে দিই, আপনারা যদি আবার কবি সুভাষ মেট্রোতে করে ওদিকে যেতে চান, তাহলে এদিক দিয়ে যেতে হবে। আর যদি রুবির দিকে যেতে চান, তাহলে এই দিক দিয়ে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই দিক দিয়ে এসে এইখানে আছে রবির দিকে যদি যেতে চান, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এই দেখুন লেখা রয়েছে টুয়ার্ডস হেমন্ত মুখোপাধ্যায়, এখান দিয়ে যেতে হবে। আমি চলেছি অরেঞ্জ লাইনের প্ল্যাটফর্মের দিকে এসকালেটারে করে।
আপনাদের দেখিয়ে দিই স্টেশনের চার্টটা, এটা আমার সামনেই রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো চার্ট কবি সুভাষের, পরপর স্টেশনের ডিটেলস দেওয়া রয়েছে। কবি সুভাষ অরেঞ্জ লাইনের মেট্রো স্টেশনে এটাই প্রথম লোক আমার কাছে। এই হচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা যখন যাবে দরজা খুলবে আমি তখনই উঠতে পারবো ট্রেনে। লোকজন আসছে। কবি সুভাষ স্টেশন থেকে অরেঞ্জ লাইন মেট্রোতে আমি উঠে গেছি। এবারে এখানে যেটা আমি জানতে পারলাম আজকে, দুটো ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে অরেঞ্জ লাইন কলকাতা মেট্রো অপারেটস অনলি ফ্রম মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে বন্ধ থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অপারেট করে এবং 20 মিনিটস অন্তর ট্রেন এখান থেকে ছাড়ে এবং ওদিক থেকেও ছাড়ে। অর্থাৎ 20 মিনিটস অন্তর কবি সুভাষ থেকে আপনি ট্রেন পাবেন অরেঞ্জ লাইনে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় যাওয়ার জন্য, এবং ওদিক থেকেও 20 মিনিটস অন্তর আপনি ট্রেন পাবে এদিকে আসার জন্য। চললাম হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ ছাড়ার পর প্রথম স্টেশন হচ্ছে সত্যজিৎ রায়। আপনাদেরকে জানিয়ে রাখি, সত্যজিৎ রায় স্টেশনে নেমে আপনারা যেতে পারবেন হচ্ছে মেট্রোপলিস মলে যেতে পারবেন, হাইল্যান্ড পার্ক এরিয়াতে যেতে পারবেন, কতকটা সন্তোষপুরের দিকে যেতে পারবেন, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পিয়ারলেস হসপিটালে যাওয়ার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মেই এই স্টেশনেই আপনাদের নামতে হবে। এখানে নেমে আপনারা পিয়ারলেস হসপিটালে যেতে পারবেন। এসে পৌঁছালাম সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি, এই স্টেশনে নেমে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন। এই স্টেশনটা মেইনলি ক্যাটার করে হচ্ছে আপনার মুকুন্দপুর এরিয়ার জন্য। এছাড়া আপনারা আর.এন. টাগোর হসপিটালে যেতে পারবেন, শঙ্কর নেত্রালয়তে যেতে পারবেন, আপনারা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে যেতে পারবেন। এছাড়াও মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আছে, এই স্টেশন থেকে নেমে ক্যাটার করে, এবং কিশোর ভারতী স্টেডিয়ামে যাওয়ার জন্যও আপনাকে এই স্টেশনেই নামতে হবে। পরবর্তী স্টেশন এই লাইনে হলো কবি সুকান্ত, যেটা কালিকাপুর এরিয়াটাকে কভার করে। এছাড়াও আমি বলে দিই, চলতি পথে যারা আমরা যাতায়াত করি তাদের জন্য এইটা হচ্ছে অভিষিক্তা। অভিষিক্তা বলে আপনারা জানতে পারবেন। এখানে নেমে কেউ যদি যাদবপুর থানার দিকে যেতে চান সেদিকে যেতে পারবেন। কালিকাপুর এরিয়া তো রয়েইছে, যাদবপুর থানার যে কানেক্টর অভিষিক্তা কানেক্টর, সেই অভিষিক্তা কানেক্টরের জায়গায় কিন্তু এই স্টেশনটা। তো সুতরাং কেউ যদি যাদবপুরের দিকে যেতে চান বা রাজার এসসি মল্লিক রোডের দিকে যেতে চান, কেউ যদি সাউথ সিটির দিকে যেতে চান, তারা কিন্তু এই স্টেশনে নামলে তাদের সুবিধা হবে। এসে গেলাম কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, এই লাইনের শেষ স্টেশন হেমন্ত মুখোপাধ্যায়। এইটি এই মুহূর্তে এই লাইনের অন্তিম স্টেশন, সুতরাং আমায় নেমে যেতে হবে, এবং আমি এই পর্যন্তই আসছিলাম অ্যাকচুয়ালি। এই স্টেশন থেকে আপনারা যেতে পারবেন গড়িয়াহাটের দিকে। আপনারা এই স্টেশনে নেমে এখান থেকে রুবি হসপিটাল, ডিসান হসপিটাল, কসবা এরিয়া এগুলো কভার করে এই স্টেশন থেকে। কবি সুভাষ অরেঞ্জ লাইন থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি এরিয়া পর্যন্ত আমার এই জার্নি কমপ্লিট হয়ে গেল। রান টাইম নিল হচ্ছে আপনার 10 মিনিট। 10 মিনিটে আমি চলে এলাম, কারণ 12টা 18 ট্রেন ছিল আর এখন 12টা 28। তো 10 মিনিটে আমি কভার করে নিলাম এই ডিস্টেন্সটা। স্টেশন আপনারা যেরকম বললাম, প্রত্যেকটা স্টেশন আমি আলাদা করে আপনাদের বলেই দিলাম। 3টে ইন্টারমিডিয়েট মাঝখানে স্টেশন ছিল, আর এটা হচ্ছে অন্তিম স্টেশন। নেমে যাচ্ছি এবার, আবার এখান থেকে বাইরে বেরিয়ে আবার টিকিট পাঞ্চ করে ওই লাইনে আমি আবার কবি সুভাষ ব্যাক করে যাব। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন দিয়ে বাইরে এসে গেলাম। যেহেতু আমি এই ট্রেন রাইডটাই করছি, তো সুতরাং আমি আবার এখন এন্ট্রি নেব এবং ওদিকে হেমন্ত মুখোপাধ্যায় থেকেই আবার উঠবো এবং আমি কবি সুভাষের কবি নজরুলে চলে যাব। দেখতে থাকুন আপনারা। হেমন্ত মুখোপাধ্যায় থেকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ যাওয়ার জন্য আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আমি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি।
এই দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে অ্যারো করা আছে, আমি এই দিকে যাচ্ছি। দেখি কোথায় এসকালেটর আছে যেখানে, সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই এসকালেটর আছে, এখান দিয়ে যাই। আমি যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ওখান থেকে ট্রেন নেব, ট্রেন নিয়ে যাব হচ্ছে কবি সুভাষ অরেঞ্জ লাইনে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, হেমন্ত মুখোপাধ্যায় অরেঞ্জ লাইন, কলকাতা মেট্রো। প্ল্যাটফর্ম কিন্তু খালি, আজকে অফিস ডে, তা সত্ত্বেও প্ল্যাটফর্ম কিন্তু খালি। আমি ট্রেনে এলাম, সেই ট্রেনটাও কিন্তু ভিড় ছিল না। সুতরাং যেটা আমার মনে হচ্ছে যে এই লাইনটা কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে পাবলিক সেইভাবে এখনো পর্যন্ত অ্যাভেল করছে না বলে আমার ধারণা। আমার ওয়ান ওয়ে জার্নি ইজ ওভার, অর্থাৎ আমি কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চলে এলাম অরেঞ্জ লাইনে। প্ল্যাটফর্ম চেঞ্জ করে এবার আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনে উঠেছি। আমরা হেমন্ত মুখোপাধ্যায় থেকে উঠে আবার চলে এলাম কবি সুভাষে অরেঞ্জ লাইনে। এবার এখান থেকে নামবো, নেমে চেঞ্জ করব, চেঞ্জ করে ব্লু লাইনে কবি সুভাষে যাব, সেখান থেকে আবার কবি সুভাষ, ক্ষুদিরাম, তারপর নজরুলে গিয়ে নামবো। নেমে গেছি কবি সুভাষে অরেঞ্জ লাইনে, এবার এখান থেকে যাব কবি সুভাষ ব্লু লাইন মেট্রোতে। আচ্ছা, আমি না এখান দিয়ে বেরোলাম, আর বেরিয়ে এই সোজা এসে এই সামনে যেতে হবে, সামনে গিয়ে তারপর ডান দিকে গিয়ে কবি সুভাষ ব্লু লাইন। আমি এখান দিয়ে বেরোলাম, বেরিয়ে এই এসে অরেঞ্জ লাইন থেকে এই সামনে এসকালেটর দেখা যাচ্ছে, এখান দিয়ে উঠে আপনাদের যেতে হবে হচ্ছে কবি সুভাষ ব্লু লাইনে। লাইনটা, অরেঞ্জ লাইনটা কম্প্যারেটিভলি খুবই খালি, কিন্তু ব্লু লাইনে যেই আমি এলাম ব্যস্ততা চোখে পড়ছে। তার কারণ হচ্ছে এই লাইনটা যাচ্ছে আপনার দক্ষিণেশ্বর এবং পুরো কলকাতার ওপর দিয়ে যাচ্ছে, সুতরাং প্রচুর ট্রাভেল করছে টু ডিফারেন্ট ডেস্টিনেশন। ব্লু লাইন কবি সুভাষ মেট্রো স্টেশনে। কবি সুভাষ ব্লু লাইনের চেয়ারাটা ঠিক এরকম, প্ল্যাটফর্ম থেকে প্রচণ্ড ভিড়, এখন 12:30 বাজে। তার মানে এই লাইনটা মোটামুটি বিজি থাকে থ্রু আউট দ্য ডে। ট্রেন এসে গেছে, আমি ট্রেনে উঠে পড়বো। এখান থেকে আমার অনলি 2 স্টেশন। ফিরে এলাম কবি নজরুল স্টেশনে এবং আমার যাত্রা শেষ হলো। আমি কবি নজরুল থেকে ট্রেনে করে প্রথমে গেলাম কবি সুভাষ, সেখান থেকে চেঞ্জ করে অরেঞ্জ লাইনে গেলাম হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রবি পর্যন্ত। আবার হেমন্ত মুখোপাধ্যায় থেকে ট্রেনে উঠলাম, কবি সুভাষে এলাম অরেঞ্জ লাইনে, সেখান থেকে চেঞ্জ করে ব্লু লাইনে এবং অবশেষে ব্লু লাইনে করে কবি সুভাষ থেকে এলাম কবি নজরুলে। আচ্ছা, তাহলে আজকের জার্নির সামারিটা একটু আমি বলে দিই। আমি এই মুহূর্তে কবি নজরুল স্টেশনে দাঁড়িয়ে আছি। কবি নজরুল স্টেশনটি কভার করে হচ্ছে গড়িয়া বাজার এলাকাটার জন্য। এখান থেকে 2 মিনিটে আপনি গড়িয়া মোড় 5-6 বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন, বা এখান থেকে বেরিয়ে আপনি অটো পাবেন, যে অটোতে করে শহরতলির বিভিন্ন এলাকা যেরকম মহামায়াতলা থেকে শুরু করে মহামায়াতলা, সোনারপুর, বারুইপুর, রাজপুর, নরেন্দ্রপুর সব জায়গার অটো পাবেন। আমি গেছিলাম এখান থেকে কবি সুভাষ হয়ে অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায়। অরেঞ্জ লাইন আমি আজকে যেটা জানতে পারলাম অপারেট করে ফ্রম মানডে টু ফ্রাইডে। এখন শনি রবিবার কিন্তু অরেঞ্জ লাইন অপারেট করে না, এবং এটি অপারেট করে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। অর্থাৎ আপনারা কিন্তু এই টাইমেই অরেঞ্জ লাইন অ্যাভেল করতে পারবেন। অরেঞ্জ লাইনের আমার যে রান টাইম ছিল কবি সুভাষ মানে নিউ গড়িয়া এরিয়া থেকে রবি পর্যন্ত ওই 10 মিনিট নিল। ট্রেন যেগুলি আছে মানডে টু ফ্রাইডে, এটা হচ্ছে 20 মিনিটস অন্তর অন্তর ট্রেন আছে, সকাল 8টা থেকে রাত 8টা, এবং 20 মিনিট অন্তর অন্তর ট্রেন। ভাড়া হচ্ছে আপনার কবি সুভাষ থেকে রবি পর্যন্ত ভাড়া, বা কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা। আর এখান থেকে অর্থাৎ নজরুল থেকে কবি সুভাষ ভাড়া হচ্ছে 10 টাকা। সুতরাং কেউ যদি কবি নজরুল অর্থাৎ গড়িয়া থেকে উঠে মেট্রো করে রুবি যেতে চায়, তার ভাড়া পড়বে মেট্রোতে 30 টাকা। আর রান টাইম হচ্ছে 20 মিনিটস। আর মাঝখানে যেহেতু চেঞ্জ আছে, কবি সুভাষে ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইনে যেতে হবে, তো সেখানে কিছুটা টাইম যাবে। তো এই সব মিলিয়ে মোটামুটি দিস ইজ দ্য সামারি। এছাড়া এটা বলা যেতে পারে যে আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা স্টেশন যেটা সুভাষ থেকে
যাচ্ছে ট্রেন টিল রুবি বা হেমন্ত মুখোপাধ্যায়, তো কোন স্টেশনে থেকে নেমে কোন জায়গাগুলি কভার করা যায়, কোন কোন ইম্পর্টেন্ট হসপিটালস আছে সেগুলো বলার চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয়, ইনফরমেটিভ হয় ব্যাপারটা। এই ছিল আজকের জার্নি। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার এবং এটা আমাকে আরও এনকারেজ করবে ভালো কন্টেন্ট বানানোর জন্য। আমি চেষ্টা করেছি এই ব্লগটা যতটা ইনফরমেটিভ করা যায়। আমি জানি এখানকার লোকেরা হয়তো এই ব্যাপারগুলো অনেকটাই জানে, বাট বাইরে থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো খুব জরুরি। আমি যখন নিজেই ট্রাভেল করছিলাম আজকে, আমাকে অন্তত 2 থেকে 3 জন জিজ্ঞেস করলো যে এই প্ল্যাটফর্ম, এই স্টেশনে নেমে কোথায় যাব, বা নিউ গড়িয়াতে নেমে আমি কি ট্রেন ধরতে পারবো, মানে লোকাল ট্রেন ধরতে পারবো। তো এই ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের আশা করি অনেক উপকার হবে। ফিরে আসি সেই কথায়, যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ব্লগটি কেমন চলছে, আর কী কী করতে হবে আরও বেটার করার জন্য, বা কী কী কন্টেন্ট আপনারা দেখতে চান সেটা আমাকে জানান। আমি চেষ্টা করব আমার ব্লগের মাধ্যমে সেই কন্টেন্টগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।